ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ 29শে বৈশাখ, বাংলার 1433 বঙ্গাব্দ, ইংরেজি 13ই মে 2026 বুধবার, অপরা একাদশী। এই একাদশী তিথি শুরু হয়েছে গতকাল 28শে বৈশাখ, ইংরেজির 12ই মে মঙ্গলবার সকাল 9:56 থেকে, এবং যা থাকবে আজ 29শে বৈশাখ, ইংরেজির 13ই মে বুধবার সকাল 9:03 পর্যন্ত। তাই উদয়া তিথি মেনে আজকের দিনেই সম্পন্ন হচ্ছে এই অপরা একাদশী। আজকের দিনে অনেকেই হয়তো এই একাদশী নিষ্ঠা ও ভক্তি ভরে পালন করছেন। আবার অনেকে আছেন যারা হয়তো এই একাদশী কোনো কারণবশত পালন করতে পারছেন না। তবে শাস্ত্রে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি শুধুমাত্র নিষ্ঠা ও ভক্তি ভরে এই একাদশীর ব্রতকথা বা ব্রত মাহাত্ম্য শ্রবণও করেন, তাতেও তারা অনেকাংশেই এই একাদশীর লাভ পাবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের অপরা একাদশীর ব্রতকথা বা ব্রত মাহাত্ম্য পাঠ করে শোনাব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর একাদশীর নিয়ম পালন করার ব্যাপারে কি কি খাওয়া বারণ, কি কি খাওয়া যাবে, কে কে একাদশী ব্রত পালন করতে পারবেন, এবং দ্বাদশীতে কি করতে হয় বা পারণ কিভাবে সম্পন্ন করতে হয়, এবং পারণ মন্ত্র কি, যদি জানতে চান তাহলে আমারই চ্যানেলের অন্য একটি ভিডিওতে এই বিষয়গুলির উপর বিস্তারিত আলোচনা করা হয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। শুরু করছি অপরা একাদশীর ব্রতকথা। আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কী? আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্ম হত্যা, গো হত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্যদান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে, তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ড দানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণ দানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপ হস্তির সিংহ স্বরূপ।
এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়, বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। অথ অপরা একাদশীর ব্রতকথা সমাপ্ত। আশা করি এই একাদশীর ব্রত কথাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ ও রাধে রাধে লিখতে ভুলবেন না। আর আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন। এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।